আসসালামু আলাইকুম। কল্পনা করুন দুজন বন্ধু একসাথে যাত্রা করছে। হঠাৎ একজনের বিপদে অন্যজন তার সবকিছু ত্যাগ করে পাশে দাঁড়ালো, আর আল্লাহ তাদের বন্ধুত্বকে এমন পুরস্কার দিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। এটি কি সত্যিকারের বন্ধুত্ব নয়? এই হৃদয়স্পর্শী ইসলামিক লোককথা, সত্যিকারের বন্ধুর পরীক্ষা, আজ আপনাদের শোনাব। পুরোটা দেখুন, কারণ শেষটা আপনার চোখে পানি এনে দেবে। এক সময় দক্ষিণ এশিয়ার এক প্রাচীন শহরে বাস করত দুই অটুট বন্ধু, আব্দুল্লাহ এবং ইউসুফ। শহরটি ছিল লাহোরি গেটের মতো বিশাল দরজা দিয়ে ঘেরা, মোঘল স্থাপত্যের বাজারে ভরপুর, যেখানে মশলার গন্ধ, রঙিন কাপড়ের দোকান আর ইসলামিক কারুশিল্পের ছোঁয়া চারদিকে। প্রতি শুক্রবার তারা একসাথে জুম্মার নামাজ পড়তে যেত, মসজিদের সামনে বসে গল্প করত আর একে অপরের জন্য দোয়া করত। লোকে বলতো এ দুজনের বন্ধুত্ব আল্লাহর রহমতে গড়া। একদিন তারা দুজনে এক দীর্ঘ যাত্রায় বের হলো। উদ্দেশ্য ছিল দূরের এক শহরে ব্যবসা করে ফিরে আসা। পথে ছিল ঘন জঙ্গল, পাহাড় আর নদী। তারা উটের গাড়িতে করে সঙ্গে মালপত্র নিয়ে রওনা দিল। যাত্রার মাঝে হঠাৎ এক ভয়ানক ডাকাত দল তাদের উপর হামলা করল। ডাকাতরা সবকিছু লুট করে নিল, আব্দুল্লাহকে গুরুতর আহত করল এবং ইউসুফকে বেঁধে ফেলল। আব্দুল্লাহর শরীর থেকে রক্ত ঝরছে, সে আর হাঁটতে পারছে না। ডাকাতরা চলে যাওয়ার পর ইউসুফের সামনে দুটো পথ: একা পালিয়ে নিজের জীবন বাঁচানো, নয়তো বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যাওয়া। ইউসুফ এক মুহূর্ত ভাবল না। সে তার সব মালপত্র ফেলে দিল, বন্ধুকে কাঁধে তুলে নিল এবং ধীরে ধীরে হাঁটতে লাগল। পথে ক্ষুধা, তৃষ্ণা, রোদ, বৃষ্টি সব সহ্য করতে লাগল। রাতে জঙ্গলে আগুন জ্বালিয়ে বন্ধুর জখমের চিকিৎসা করত, নিজে না খেয়ে থেকে আব্দুল্লাহকে খাওয়াত। আব্দুল্লাহ দুর্বল গলায় বলল, ভাই, আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমার জীবন নষ্ট করব না। ইউসুফ হেসে বলল, আল্লাহ যখন দুজনকে বন্ধু বানিয়েছেন, তখন একজনকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তোমার জীবন আমার জীবনের চেয়ে কম কি? দিনের পর দিন চলল এই যাত্রা। ইউসুফের পা ফুলে গেল, শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু সে থামল না। এক রাতে তারা একটি ছোট গ্রামে পৌঁছল। গ্রামের লোকেরা তাদের দেখে অবাক। তারা আব্দুল্লাহর চিকিৎসা করল, খাবার দিল। কিন্তু ইউসুফের ত্যাগের কথা শুনে গ্রামের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, বাবা, তোমার এই বন্ধুত্ব আল্লাহর কাছে খুব প্রিয়, তোমরা একটু অপেক্ষা করো। পরদিন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাদের নিয়ে গেলেন গ্রামের কাছে এক প্রাচীন মোঘল মহলের ধ্বংসাবশেষে। তিনি বললেন, এখানে এক গুপ্তধন আছে, যা শুধু সত্যিকারের বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য। তারা খুঁজতে গিয়ে পেল একটি প্রাচীন সিন্দুক, ভর্তি সোনা, রত্ন আর মূল্যবান পাথর। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের পুরস্কার। যে বন্ধুত্ব আত্মত্যাগে পরীক্ষিত, তাকে আল্লাহ এভাবেই সম্মান দেন। আব্দুল্লাহ সুস্থ হয়ে উঠল। তারা দুজনে সেই ধনের অংশ গরিবদের মধ্যে বিতরণ করল, মসজিদে দান করল এবং নিজেদের জীবন সমৃদ্ধ করল। শহরে ফিরে তাদের বন্ধুত্বের কথা সবাই জানল। লোকে বলাবলি করতে লাগল, সত্যিকারের বন্ধুত্ব আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্ব আত্মত্যাগের মাধ্যমে পরীক্ষিত হয় এবং আল্লাহ তাআলা সেই বন্ধুত্বকে অসীম আশীর্বাদ দান করেন। প্রিয় দর্শক, এই গল্প আপনাদের কেমন লাগলো? আপনার জীবনে এমন কোনো বন্ধু আছে যে আপনার জন্য সব ত্যাগ করতে প্রস্তুত? কমেন্টে জানান। যদি এই বন্ধুত্বের শিক্ষা আপনাকে ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, যাতে আরও মানুষ এই নৈতিকতা শিখতে পারে। আরও ইসলামিক লোককথার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আল্লাহ হাফেজ।